घर में करंट नहीं है लेकिन चिंता की कोई बात नहीं क्योंकि मेरे पास है প্লাটো। ওয়েল, আই উইশ আমি এরকম কোনো একটা কিছু বলতে পারতাম, বাট বলতে পারতেছি না বলে দুঃখিত। জেনারেটর চলতেছে, সেখানে একটা বাতি জ্বলে, সেই বাতির ভরসায় ভিডিওটা করতেছি, কারণ এই ভিডিওটা অনেকেই চাইছে। সো আজকে আমি কথা বলবো হচ্ছে রেভ প্লাটো এই পারফিউমটা নিয়ে। ওয়েল, প্লাটো হচ্ছে লাতাফার একটা সাব ব্র্যান্ড, অনেকেই হয়তো বা জানেন, আমি জানতাম না। আমি এটা যখন নিলাম প্যাকেটটা, দেন এখানে দেখলাম যে লাতাফার একটা লোগো আছে, হ্যাঁ, এখানে লেখা আছে লাতাফা ইউরোপ বিবি, হ্যাঁ। সো আরও ইংলিশে অনেক কিছু আছে, দরকার নাই। সো এই হচ্ছে গিয়ে প্যাকেট, বেসিক প্যাকেট, বাট মেইন খেলা যেটা সেটা হচ্ছে এইটা। ভাই রে ভাই, কাঁপায় ফেলছে, উড়ায় ফেলছে। এবং এখানে আপনারা এই যে দেখেন, ওই দেখা যায় তাল গাছ না, তাল গাছ না, আমার মোবাইল দেখা যাচ্ছে। সো পুরাপুরি গ্লাস, মেয়েরা সাজতে পারবেন, রূপচর্চা করতে পারবেন এটা দিয়ে, ছেলেরাও মোটামুটি এটা দিয়ে একটু চুল টুল দাড়ি টাড়ি এগুলো ঠিক করে নিতে পারবেন। একদমই গ্লসি ব্যাক পার্ট, সামনের পার্টটা খুবই সুন্দর, মনে হচ্ছে কোনো একটা পাখির পালক একদম সুন্দর করে আছে। সো এটা হচ্ছে প্লাটো বাই রেভ। ক্যাপটা নর্মাল প্লাস্টিকের, নো কমপ্লেইন, বিকজ দামটা অনেক কম, যেটা আমি পরে বলবো। ইয়াস, স্প্রেয়ার, ফ্যান চলতেছে মাথার উপরে, হ্যাঁ। সো ইয়া, স্প্রেয়ারটা একটু এভাবে হবে। আচ্ছা, আমি একটু দূরে যেয়ে দেখানোর চেষ্টা করতেছি। সাথে আমার পিছনের অগোছালো বিছানাটাও দেখা যাচ্ছে। এনিওয়েজ, যেই বিষয়টা সেটা হচ্ছে হাউ ডাজ ইট স্মেল। শুরুতেই আপনি পাবেন হচ্ছে একদম বার্গামট, একদম ওই তিতকুটে যে বার্গামট বলে না, একদম মনে করেন আমরা লেবু বা কমলা যেগুলো একটু টক টক, হ্যাঁ, ওই ধরনের একটা বার্গামটি স্মেল পাবেন। সেটার সাথে সিডারউডের একটা স্মেল, সিডারউডের একটা কষালো একটা উডি একটা স্মেল আছে, সেটার সাথে বার্গামটের একটা স্মেল। এই দুইটার কম্বিনেশন হচ্ছে এটার ওপেনিং। এবং এই যে উডি একটু অরেঞ্জি ম্যান্ডারিনি বার্গামটি স্মেল, সেটার সাথে আপনি একটা স্পাইসি কিক পাবেন। যেই স্পাইসি টাচটা আপনি ওই বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে আমরা যখন একটু প্যান এশিয়ান টাইপের খাবার টাবার খেতে চাই, ওখানে ওই স্পাইসি একটা ভাইব থাকে। আস্তে আস্তে ড্রাই ডাউন হয়, ড্রাই ডাউনটা হচ্ছে ইন্টারেস্টিং। সেখানে আমি পাইছি যে জিনিসটা সেটা হচ্ছে একটু ইনসেন্সি একটা টাচ, সেটার সাথে আমি ভ্যাটিভারি আর্থি একটা স্মেল পাইছি। এবং এখানে একটা ভায়োলেটি একটা ভাইব আছে, সেটা আমি জানি না সেটা ল্যাভেন্ডার থেকে আসছে নাকি ভায়োলেট লিফ থেকে আসছে, আই ডোন্ট নো। ওভারঅল এই কয়টা নোট আমি ডিটেক্ট করতে পারছি। এই পারফিউমটার ব্যাপারে আমি কোথাও কোনো ডিটেলস পাইনি, আমি যা বলছি ইটস বেসড অন মাই নশিকা নোজ, হ্যাঁ। সো আমি ওভারঅল এটার ওপেনিংটা পাইছি হচ্ছে ম্যান্ডারিন বার্গামটি একটা সিট্রাসি ওপেনিং, সেটার সাথে সিডারউডটা খুব ভালো মতো বোঝা যায় এবং একটা স্পাইসি কিক আছে। দেন ড্রাই ডাউন হলে এখানে ভ্যাটিভারটা চলে আসে, ভ্যাটিভারটা এখানে একটু আর্থি একটা ভাইব নিয়ে আসে এবং এখানে আপনি একটু হালকা ওই ভায়োলেটি একটা ভাইব পাবেন, ঠিক আছে। সো ইনসেন্সের কিকটাও আছে এখানে। ওভারঅল ইটস আ ভেরি ম্যাসকুলিন জেন্টলম্যানলি একটা স্মেল। এখন এই পারফিউমটার সিমিলারিটিস কিসের সাথে আছে? টু বি ভেরি অনেস্ট, এই পারফিউমটার সাথে আমি মিল পেয়েছি হচ্ছে গিসার একটা পারফিউম আছে, সেই পারফিউমটার নাম হচ্ছে প্লাটো। ওকে, আমি পারফিউমটা একটা আমার একটা ফ্রেন্ড যে রেগুলার দেশের বাইরে যায়, মিডল ইস্টে যায়, এবং তার খুব ফেভারেট একটা হাউস হচ্ছে গিসা। তার কাছে গিসার একটা ডিসকাভারি সেটের মতো আছে। সো সেখান থেকে আমি একটা পারফিউম ট্রাই করছিলাম। আমার মনে হচ্ছে যে নামটা দেখে আমার মনে পড়ছে যে গিসার একটা পারফিউম আমি ট্রাই করছিলাম যেটার নাম প্ল্যাটো, ইট ক্যান বি দ্যাট, ঠিক আছে। সো ওভারঅল স্মেলটা ইটস ফ্যান্টাস্টিক ফর অফিস, fantastic for formal occasion. It is nothing playful, it's a serious kind of perfume. এবং এই পারফিউমটা ইটস নট প্লেফুল, এমন পারফিউম না যে আপনি এটা লাগাই ডিস্কোতে যাচ্ছেন, ঠিক আছে, ইটস নট দ্যাট। এটার জন্য ইউ নিড টু বি ড্রেসড অফিসিয়াল অ্যাটায়ার, সুটেড বুটেড, অথবা ফর্মাল মিটিং, এই ধরনের ক্লাবিং, এই ধরনের কিছু ব্যাপার স্যাপারে ইট গোজ ওয়েল।
ওকে, পারফরমেন্সের কথায় আসি। পারফরমেন্সটা ইজ ভেরি কি বলবো ডাউটফুল। আমি পারফিউমটা হাতে পেয়েছি গতকালকে সেন্ট জোন থেকে। সেন্ট জোন আমাকে একদম মোটামুটি ফোন করে বলছে যে ভাই আমি পাঠাই দিচ্ছি এখনই, সাথে সাথেই চলে আসছে এটা। হ্যাঁ, সো চুলের বরবাদ অবস্থা, মাথার উপরে ফ্যান, প্লিজ ডোন্ট ফোকাস অন মাই হেয়ার। হ্যাঁ, যা আছে আর কি অল্প স্বল্প। সো আমি পারফিউমটা হাতে পাওয়ার সাথে সাথে আনবক্স করে ওয়্যার করি। সারা রাত আমার এটার স্মেলটা থাকে, কাপড়ে থাকে, কিন্তু আমি এটার প্রজেকশনটা ওভাবে পাই না, এটার স্মেলটা আমি ওভাবে করে পাইনি। আজকে আমি আমার ব্যাক পেইন রিলেটেড ইস্যুর কারণে অফিসে যেতে পারিনি, বাসাতেই ছিলাম, এবং আমি এই পারফিউমটা মোটামুটি সারাদিনই স্টেপ বাই স্টেপ ওয়্যার করছি। পারফরম্যান্স, আই এম নট pretty confident about the performance. It's not be smooth, it's a average kind of performing perfume. Smellটা on an average আমি বলবো 5 আওয়ার্সের মতো থাকছে উইথ 1 আওয়ার অফ প্রজেকশন। তবে একদম মাত্রই আসছে গরম গরম পরোটা। হ্যাঁ, সো একটু ঠান্ডা হইলে মনে হয় এটার পারফরমেন্স বেটার হবে। সো পারফরমেন্স নিয়ে আমি একদম 100% কোনো কিছু বলতে পারতেছি না অ্যাজ অফ নাও, বাট এতটুকু বলবো ইজিলি আপনি 4 থেকে 5 ঘন্টার মতো এটার পারফরমেন্স পাবেন, প্রজেকশন পাবেন 1 ঘন্টার মতো, বাট হয়তো বা পরবর্তীতে আরও বাড়তে পারে। সো ভিডিও আর আমি লম্বা করব না, কিনবেন কি কিনবেন না টোটালি আপ টু ইউ, কারণ দাম হচ্ছে 1800 থেকে 2000 টাকা। হ্যাঁ, এত সুন্দর একটা বোতল, দাম হচ্ছে এরকম। সো আমার মনে হয় এত চিন্তা ভাবনার কিছু নাই। আমরা বাইরে একটা বার্গার 2টা কোক খাইলেও এরকম টাকা খরচ হয়ে যায় অনেক সময়। সো খুব সুন্দর একটা বটল। যদি মনে হয় যে ইউ নিড আ ফর্মাল কাইন্ড অফ পারফিউম, ইউ ক্যান ট্রাই দিস আউট। তবে স্টিল আই উড সে যে বিফোর ইউ পারচেস ট্রাই ডিকেন্ট। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। রিভিউ শেষ, কারেন্ট আসে নাই। বাই বাই।